দর্শকবৃন্দ, আপনাদের একটা নতুন জিনিস দেখাই। সেটা হচ্ছে এবার এই যে আসছে নতুন টাকা। এটা হচ্ছে 20 টাকার নোট আর এটা হচ্ছে 50 টাকার নোট। তো আমরা এই দুইটা নোট পেয়েছি ভাগে আর কি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে দেখেন নতুন টাকা। ওটা সাদা কাপড় ছিল, তো সাদা কাপড়ের উপরে বোঝা যাচ্ছিল না, তো নীল কাপড়টা নিলাম। দেখেন, আমার সাথে সাথে আপনাদের দেখার সৌভাগ্য হোক। অনেকেই হয়তো দেখেছি এই পর্যন্ত, অনেকেই আর কি মোবাইলে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, ফেসবুকে যে যেভাবে পারছে। তো এখানে আছে একটা মন্দিরের ছবি আর এখানে আছে সে মহাবী এখন আর নাই। আর এটা হচ্ছে জয়নুল আবেদিনের সেই আগের দৃশ্যটাই আর কি নতুন করে তুলে ধরছে, খুব ভালো লাগলো। আর এখানে এই যে আহসান মঞ্জিলের ছবিটা আমার খুবই ভালো লাগছে এবার নতুন টাকা দেখে। নতুন টাকা দেখতে সবারই ভালো লাগে, তবে নতুন করে ছাপানোর জন্য বেশি ভালো লাগছে। পাহাড়পুর, আমি ভুল বলে ফেলেছিলাম আর কি। এটা হচ্ছে পাহাড়পুরের ছবি আর এটা মন্দিরের ছবি। এটা কোথায়কার মন্দির এই যে দেখতে পাচ্ছেন, এখানে দিনাজপুরের একটা মন্দির। আর এটা হলো যে পাহাড়পুর, বৌদ্ধবিহার, নওগাঁ। আমরা আসলে এগুলো ছোটবেলায় যে জয়নুল আবেদিনের একটা গল্প ছিল, থ্রিতে হবে আর কি। তো থ্রির একটা গল্পের বইতে এরকম দেখেছিলাম যে জয়নুল আবেদিনের আঁকা অনেক ছবি ছিল, তো সেখানে তুলে ধরা হয়েছিল। এখন তো সেই দৃশ্য নাই, এখনকার লেখাপড়া, এখনকার অন্যরকম। তো আগের যে এই যে পাহাড়পুরের যে বৌদ্ধবিহারের নওগাঁর যে ছবিটা, এই ছবিটাও আমরা সমাজ বইতে পড়েছিলাম গল্প। তো যখন আমি আমার একটা গল্প বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি যত মানে যে বইতে গল্প পড়েছি, যা কিছু দেখেছি, সব কিছুই আমার মনের মধ্যে ছিল ছোটবেলায়, কিন্তু এটা থেকে যায় সবারই মনের মধ্যে ছিল যে আমরা বড় হলে এই সব জায়গায় যাব। আশা করি আমি আল্লাহর রহমতে একটু হলে দেখার চেষ্টা করি, বা যতটুকু পারছি দেখছি, আবার চেষ্টা করি যে ওই জায়গায় যাইতে, ওই জিনিসটা দেখতে, আমার ছোটোবেলার স্বপ্নগুলো পূরণ করতে। ছোট ছোট স্বপ্ন, অত বেশি বড় না, তবে বেশিরভাগ জিনিস কিন্তু ঢাকার মধ্যেই আছে। তো অন্য সময় বলবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে গিয়েছিলাম ছাগলের হাটে ছাগল দেখতে। আমরা এবার কুরবানিতে একটা ছাগল কিনতে ইচ্ছা করছি, তার জন্য আপনাদের ভাইয়ের সাথে গিয়েছিলাম দেখতে। বেশি দূরে না, আমাদের এইখানেই বাজার লেগেছে রেল লাইনের উপরে। খুব সুন্দর সুন্দর ছাগল ছিল, কিন্তু প্রচুর দাম ছাগলগুলোর। এর মধ্যে একটা ট্রেনও চলে যাচ্ছে, এটা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসলো। হয়তো ওর কোনো গন্তব্যস্থান আছে, সেখানে যাবে। প্রচুর লোক দেখলাম, মানুষ বাড়িতে যাবে। ভিতরে যেমন ভিড়, ছাদের উপরও তেমন ভিড়। তো যাই হোক, ছাগল দেখতে দেখতে আমরা অনেক ছাগলই দেখে ফেলছি। অনেক ঘোরাঘুরি করে ছাগল আজকে আর কিনতে পারলাম না। তো কালকে আবার আসবো, সন্ধ্যা লেগে গেছে, অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এত দাম এবার ছাগলের, আপনাদের ভাইয়া দেখতেছিল, আর খুব সুন্দর সুন্দর ছাগল দেখে দেখে সুন্দর সুন্দর দাম করতেছিল, কিন্তু মিলতেছিল না। তো এটা কালকের ভিডিও, আমি কালকে করে নিয়ে আসছিলাম। এই দুটা ছাগল দেখতেছেন, এই দুটা ছাগলের দাম চেয়েছে 50,000 টাকা। এইরকম ছাগলের প্রচুর দাম। তো এটা হচ্ছে আজ শুক্রবার, ঈদের আগের দিন আজকে। তো সকালবেলা উঠে আমি কিছু বানানো রুটি ছিল, সেগুলো ছেঁকে নিচ্ছি। আজকে বেশি কাজ বা বেশি বাড়তি কোনো কিছুই করব না। কালকে যেহেতু ঈদ, আমাদের কালকে কিছু রান্নাবান্না হবে।
তো আজকে সেজন্য 6টা রুটি ছিল আর দুধ দিয়ে খাওয়া হবে। রুটি দিয়ে দুধ খুব পছন্দ আমার, আর আপনাদের ভাইয়া ওটা পছন্দ করে না। আপনাদের ভাইয়া বরাবরই যত কিছুই থাক না কেন সে ডিম ভাজি খাবে। তো এখানে নাস্তা করতেছিল আর দেখতেছিল। তো আমরা যেহেতু মানুষ 4 জন, রুটি 2টা শর্ট পড়ে গেছে। তো আমি একটু আটা গুলিয়ে সবাই দেখি গোলা রুটি বানাই, যে এরকম করে পাতলা পাতলা রুটি বানায়। তো সেটাই ট্রাই করতেছিলাম, কিন্তু পারলাম না, কারণ ওরকম হয় না। রুটি যে আমরা খামির তৈরি করে যে রুটিটা বেলে বানাই, ওই রুটির সাথে কোনো রুটির তুলনাই হবে না, যে যত কথাই বলি না কেন, যাই বলি না কেন। তো যাই হোক, তারপরেও নিজে খাবো, যাই হোক একটা কিছু বানিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তা। তো আজকে অত বেশি বাড়তি অনেক ভালো সুন্দর ভিডিও দিতে পারলাম না, আপনারা কষ্ট করে এই ভিডিওটুকুই দেখে নেবেন। তো আর এখন সবাই বাড়ি চলে গেছে, আমরাও বাড়িতে চলে যাব। আমি বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করছি, ঈদের পরের দিন যাব, বেশ কিছুদিন থাকবো। আপনাদের সাথে হয়তো আমার আর বেশি এই যাদের সাথে লাইভে যুক্ত ছিলাম, লাইভে থাকা হবে না, গ্রামের নেট আর কারেন্টের খুবই প্রবলেম। আর ভিডিও কেমন কখন দিতে পারবো বলতে পারি না, তবে আপনারা আমাকে ভুলে যাবেন না, আমার সাথেই থাকবেন। তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি। এখানে আমি যে সেই রুটিগুলো একদম নরম, কি বলবো, চাপড়িও এর থেকে ভালো, অতটা না, সবাই দেখায় রেসিপি বানিয়ে। তো যাই হোক, খাওয়া যাবে এই আর কি। দুধ আমার খুবই পছন্দ, রুটি দিয়ে দিয়ে বা রুটি দিয়ে দুধ দিয়ে দিয়ে মুড়ি দিয়ে, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো সেই জন্য খেয়ে নিলাম। আর আসছে, এখন আমরা প্রত্যেকদিন সকালবেলা রুটি খাবো, যেহেতু আমরা ডেলি রুটি খাই। আর আজকে ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজ থেকে যা কিছু ছিল টুকটাক জিনিস সব কিছুই বের করে ফেলছি, বের করে মাছ টাছ যা ছিল সব কিছুই টুকটাক করে রান্না করতেছি। কালকে যেহেতু ঈদ, ফ্রিজটাও পরিষ্কার করে ফেললাম। আর কিছুদিন বাড়িতে থাকবো না, যেহেতু ফ্রিজে থাকলে জিনিস নষ্ট হবে, খাওয়ার লোক থাকবে না, বাইরের থেকে এসে আমরা বাজার করব। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।